সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার আমি তোমাদের সামনে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আমাকে তো ভালো এখন থাকতেই হবে। জন্মাষ্টমী আছে সামনে, আমার গোপাল বাবাজির পুজো, তার জন্য টুকটুক করে জোগাড় করা, বাজার করা, সমস্ত কিছু রেডি করে নিচ্ছি আমি। দেখতেই পাচ্ছ একটু একটু করে এগোচ্ছি আমি জন্মাষ্টমীর দিকে। এরপরে ঠাকুর ঘরটা পরিষ্কার করা, এই কাজটা বাকি আছে, এই কাজটা করব। আর আমার যে কাজটা বাকি আছে আরো একটা কাজ, সেটা হচ্ছে বিরাট গুরুত্বপূর্ণ কাজ, যেটা হচ্ছে মানে বটিটা একটু ধার দিতে হবে। সেদিনকে ফল কাটতে গিয়ে দেখছি বটিতে একদম ধার নেই, সেজন্য বটিটা ধার দিতে হবে। যাক, ও সমস্ত কথা পরে বলছি। এখন আমি সকালে নিয়ে চলে আসলাম তোমাদের সামনে এই যে চিয়া সিড। এটা আমি রেগুলার যেটা খাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেক দিন এটা শেয়ার করা হয়নি, তাই কিচ্ছু দিইনি এটার ভেতরে, না লেবু দিয়েছি না কিছু দিয়েছি, উষ্ণ জলও দিইনি। আমি এটা খাই, খেয়ে মানে সকালটা আমার মানে ব্রেকফাস্ট বলতে পারো এতেই আমার হয়ে যায়, আর কিছু লাগে না। কারণ এটা এতটাই ভারী, আর এটা এক চামচের বেশি খাওয়া যায় না, কিন্তু মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে আজকের দেওয়াটা। এতটা বেশি আমি দিই না, তবু আমি এটা খেয়ে নেব, কারণ এটা খেয়ে আমি অনেকটা টাইম কাটিয়ে দেবো, বেলা 12টা সাড়ে 12টার মতো কাটিয়ে দেবো। কিন্তু না, আমি এটা এখন খাবো, তার 2-3 ঘন্টা পরে আমি কিছু হালকা কিছু মানে কোনো একটা ফল টল কিছু খেয়ে নেব। তোমরা দেখতে থাকো আমি পরপর এগুলো কিভাবে কি খাচ্ছি, সকাল থেকে দুপুর পর্যন্ত, রাত পর্যন্ত কিভাবে কি খাওয়া দাওয়া চলছে সেগুলো দেখো। আর সারাদিন আমি টুকটুক করে কি কি করছি আজকের দিনটা, মানে ব্লগ ছাড়াও, মানে বাড়ির সংসারের অন্যান্য কাজ যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, সেগুলো ছাড়াও আমি যেটা যেটা করি সারাদিন বাড়িতে থেকে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে থাকো তাহলে। এটা খেয়ে নিই আমি, আর চা খাবো। এটা খাওয়ার ঘন্টা 2 পরেই মানে চাটা খাবো, সঙ্গে সঙ্গে আমি চা খাইও না। এটা খাওয়ার প্রায় 1 ঘন্টা পরে চা খাবো, তারপরে আবার আরো 1-1.5 ঘন্টা পরে কিছু একটা খাবো, কারণ প্রচন্ড ভারী, প্রচন্ড পেটটা ভরে থাকে। আর এটা আমি অনেক দিন থেকে খাই, আজ থেকে নয়। এটা আমি আজকে প্রায় 15 বছর হয়ে গেল, 15 বছর হয়ে গেল এটা আমি মানে খাচ্ছি আর কি, বহুদিন হয়ে গেল। আর এর সঙ্গে আর একটা খাই সবজা সিড, যেটাকে বেসিল সিড বলছে। সেই বেসিল সিডটা কিভাবে খায় রাত্রে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, আজকেই শেয়ার করব আমি। দেখতে পাবে আমি বেসিল সিডটা কিভাবে খায়, ওটা কতক্ষণ ভেজায়, কতক্ষণ খায়, সেটাও আমি তোমাদের সেই সময় জানিয়ে দেব। তাহলে দেখতে থাকো। আজকে আমাদের রান্না হচ্ছে, এই যে দেখো কড়াইয়ে ফুটছে মাছের ঝোল, আর এখানে হচ্ছে পেঁপে আলুর তরকারি, আলু পেঁপে তরকারি আর মাছের ঝোল। আর এখানে আটা মাখছে, রুটি হবে সেই কারণে। আর এদিকে আছে এই যে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ডালটা তো মাস্ট করতেই হবে। আর এদিকে কাঁকরোল ভাজা। এই আমাদের আজকে রান্না হচ্ছে। আর এদিকে তো বাসন টাসন যেরকম নামানো থাকে সেরকম নামানোই আছে। এই বাসনগুলো গুছিয়ে ফেলেছিলাম, সেগুলো শেয়ার করিনি তোমাদের সঙ্গে, আর আগের দিন গুছিয়েছি অবশ্য। আর এখানেও কিছু বাসন ধোয়া আছে, মাসি আসবে তারপরে যা করার করবে। আর এগুলো রাখা আছে, এগুলো তুলবো। এই পর্যন্ত আমাদের আজকে হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে আরেকটুখানি দেখায়, দাঁড়াও। এখানে সবজি টবজি সব কেটেছে, আর এখানে আলু আর পেঁয়াজ রেখে দিয়েছে আমার জন্যে। মানে আমি একটুখানি আলু সেদ্ধ খাবো বলেছি, অনেক দিন হলো খাইনি। অনেক দিন না, 2 দিন আগে খেয়েছিলাম, আবার ইচ্ছা হয়েছে একটু খেতে, তাই এগুলো এখন কেটে রাখবে। দেখতে থাকো বাকি সময়টা কি করি। কথা বলতে বলতে বাইরে চলে আসলাম। তোমরা দেখতেই পেলে যে আমি কি কি রান্না হচ্ছে, কি না কি খেলাম, এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে দেখছো আমি টিস্যুগুলো মেলছি, হ্যাঁ এই টিস্যুগুলো মেলার আগে কিন্তু অনেকটা কাজ হয়েছে, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। যেমন গিজারে জল গরম করে এটাকে গরম জলে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সানলাইট সার্ফ, যেটা গুঁড়ো সার্ফ হয়, সেই সার্ফটা দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে। সেই ভিজিয়ে রাখার পরে বাথরুমে বসে বসে এগুলো কেচে নিয়েছি, কারণ প্রচুর জমে গিয়েছিল টিস্যু। এই মানে বেশ কিছুদিন ধরে টিস্যু কাচা হয়নি,
শুধু তুলেছি আর রেখে দিয়েছি, তুলেছি আর রেখে দিয়েছি, মানে যেটা হয় আর কি, এখন না পরে কাচবো, এখন না পরে। তবে আমি দেখেছি যে কাজ ওই পরের জন্য ফেলে রাখা যায় না, যে একটু পরে করছি, ওই সেই কাজটা পরেই হয়ে যায়, আর মানে সঙ্গে সঙ্গে মানে যে একটু পরে আর হয় না, ওই পরে তো পরেই হয়ে যায়। সেই কারণে মানে প্রচুর জমে গিয়েছিল, এটা করতে করতে এরকমভাবে পরে 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 করতে করতে প্রচুর জমে গিয়েছিল। তারপরে বৃষ্টি, কেচে যে এতগুলো মেলবো এটাও একটা ব্যাপার ছিল, সেটাও একটা কারণ ছিল, শুধু যে পরে করবো বলে পরে থেকেছে তাও না। বৃষ্টির জন্যে এগুলো মানে কাচতেও পারছিলাম না, দুটোই কারণ ছিল, বৃষ্টির জন্য কাচতে পারিনি, আবার মানে গাফিলতিও ছিল। কোনো সময় কেচে মেলে দিলে হয়তো যেটা এইটুকু রোদ লাগছিল তাতে শুকিয়ে যেত, কিন্তু আমি সেটা করিনি। তা এই দেখো এখন আজকে অনেক দিন পরে এগুলো কাচলাম, যতগুলো ছিল সমস্ত কেচে দিয়েছি, আর কিছু গ্যাসের ওপর পাতা আছে সেগুলো আবার তুলে আবার কেচে দেবো, আর এগুলো শুকালে তখন সেগুলো পেতে দেবো। তা এইভাবেই চলে। এরপরে আমি দু একটা ওই পাতা ছিল টাওয়াল, গ্যাসের কাউন্টার টপের ওপরে যে টাওয়াল দুটো পাতা থাকে টাওয়ালগুলো, সেগুলো তুলে হাতেই কেচে দিলাম, গরম জলে সার্ফ দিয়ে ভিজিয়ে কেচে দিলাম। তার কারণ একটা দুটো জিনিস তো আর মেশিনে দেওয়া যায় না, অনেকগুলো একসঙ্গে যখন জমে যায় তখন মেশিনে দেওয়া হয়, আর একটা দুটো মেশিনে দেওয়াও যায় না। সেই জন্য আমি দেখলাম যে সেই আগেকার নিয়মেই ফিরে যাই, আমি গরম জল করে ভিজিয়ে দিই, ওতে আমার ভালো হবে, সুবিধে হবে। সেটাই হলো, গরম জল করে ভিজিয়ে দিলাম, তারপরে কেচে মেলে দিচ্ছি। আর আজকে বাথরুমেই কেচেছি। শীত হলে কি হয়, শীতকাল হলে আমি ছাদে গিয়ে কেচে দিই এগুলো, তাহলে মানে অনেকটা সুবিধা হয়। ছাদেই কাছে, ছাদেই মেলে দিই, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। কিন্তু যেহেতু গরমের সময় এখন অতক্ষণ রোদে গিয়ে, বর্ষার সময় অতক্ষণ রোদে গিয়ে দাঁড়ানোও যাবে না, তারপর হঠাৎ করে যদি বৃষ্টি চলে আসে তার সেগুলো তোলার ব্যাপার আছে, সেগুলো তোলাও ঝামেলা, দৌড়াতে দৌড়াতে ছাদে যাও, নাহলে ভিজবে। যেমন ক্যাথাগুলো ছাদে সেই ভিজেই গেল, পারলাম না, তুলতে পারলাম না, কদিন ধরে সমানে ভিজলো। তারপরে রাত্রিবেলায় আগের দিন রাতে তুলে নিয়ে এসে একটা গামলার মধ্যে করে রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে তারপরে যেদিন তোমাদের দেখালাম সেই দিন রাত্রিবেলায় গামলায় তুলে রেখে দেওয়া হয়েছে। এখন রোদ যখন কড়া রোদ হবে তখন ওটাকে আবার কমফোর্ট দিয়ে ধুয়ে মেলে দেবো। এই টাওয়ালগুলোও কেচে মেলে দিলাম। এই জায়গাটা ঘেরা হয়ে একদিকে ভালো হয়েছে, দড়িটা বাঁধা যাচ্ছে, মানে বাঁধা হয়েছে বলে মেলাটাও সুবিধে হচ্ছে। আর এই জায়গাটা পুরোপুরি যখন কাঁচ দিয়ে ঘেরা হয়ে যাবে তখন আরেকটু সুবিধা হবে, বর্ষার সময় জামা কাপড়গুলো এখানে রেখে দিলে ভিজবে না, এইটা একটা বিরাট ব্যাপার, মানে ভালো দিক আর কি। তা এইগুলো চলছে, কাজকর্ম চলছে। চলতে চলতে বাইরে এসেছি, বাইরের সাউন্ডটা দেখো কীরকম জোরে শব্দ হয়। এই শব্দটা আমি মানে বন্ধ করে দিই, মিউট করে দিই, কিন্তু আজকে আমি আর মিউট করিনি, তার কারণ মানে তোমাদের একটু শোনালাম যে কী পরিমাণ শব্দ হয় বাইরে, মানে কিন্তু ঘরের ভেতরে না এই আওয়াজটা একটুও যায় না, জানলা দরজা যদি বন্ধ থাকে একটুও আমরা এই আওয়াজটা পাই না। অথচ যেই ঘর থেকে বেরোই মনে হয় যেন এত মানে আওয়াজ, সে আর বলার কথা না, মানে ঘরের পাশ দিয়েই যাচ্ছে সব কিছু, এইরকম মনে হয়, এতটা উঁচুতে আছি সেটা মনে হয় না। তাই দেখো আমার সেকেন্ড রাউন্ড চা চলছে। ওই জায়গাটা কাদা কাদা হয়ে গেছে, মানে জল ফেলেছে বউয়ের বাবা, আমি করিনি, মা করেনি, বাবা করেছে। আমার কিছু একটা দিয়ে একটা টিস্যু দিয়ে মুছে ফেলো ওটা কাদাটা, নাও দিয়ে টিস্যুটা ফেলে দাও, ভিজা টিস্যু দিয়ে, এই দেখো কাদাটা, ভিজা টিস্যু দিয়ে কাদাটা মুছে ফেলো, দিয়ে টিস্যুটা ফেলে দাও। তা আমাদের এটা সেকেন্ড রাউন্ড চা চলছে। প্রথম রাউন্ডের চা যেটা সেটা হয়ে গেছে, চিয়া সিড খাওয়ার পরে সেটা খেয়ে নিয়েছি, কারণ এখন বাজছে বোধহয় 12টা মতন বাজছে, সেই কারণে এটা সেকেন্ড রাউন্ড চলছে। মাসি আছে, বুয়ার বাবা নেই, স্কুলে গেছে, আমি আর মাসি দুজনে চাটা খেয়ে নেব। এই সময় আর কেউ চা খায় না, আর কেউ বলতে মেঘাই থাকে, তো মেঘা তো এমনিতেই অতবার চা খায় না, ও সকালে একবার আর সন্ধেবেলা একবার খায়, আর আমি সারাদিনে যতবার চা পাই ততবার খাই, তবে একা একা বাড়িতে থাকলে এত চা খাই না। মাসি আছে তাই সেকেন্ড রাউন্ড চাটা চলছে। হ্যাঁ, সেকেন্ড রাউন্ড চাটা চলে, আমি দিন 3বার চা খাই, একবার সকালে, একবার এই টাইমটাতে, আর একবার সন্ধেবেলায়। তবে সন্ধেবেলায় যদি আমি খুব তাড়াতাড়ি চাটা খেয়ে নিই, 5টা সাড়ে 5টার দিকে যদি আমার চা খাওয়া কোনো দিন হয়ে যায়, তাহলে আমার আবার 8টা সাড়ে 8টার দিকে লাগবে। তখন চিয়া সিড খেলাম, দেখলে চিয়া সিডের পরে একবার একটু চা খেয়েছিলাম, আর এখন মোটামুটি সমস্ত কাজ টাজ সেরে আর একবার চা নিয়ে চলে আসলাম। এটা সেকেন্ড রাউন্ড চলছে, মাসির জন্য এক কাপ আর আমার জন্য এক কাপ, বুয়ার বাবা নেই, তা আমরা চাটা খেয়ে নিই, দুজনে মিলে একসঙ্গে বসে চা খাই, মানে বেশিরভাগ দিনই এই টাইমে আমরা দুজনেই চা খাই, আর বুয়ার বাবা থাকলে খাই, না থাকলে খায় না।
তাহলে চলো চাটা আমরা খেয়ে নিই, তোমরা দেখো এরপরে আবার কি করছি সেগুলো দেখতে থাকো। চায়ের সঙ্গে আমি 2টো টোস্ট বিস্কুট নিয়েছি, কারণ আর এখন এবেলায় এখন আর কিছু খাবো না, আবার সেই দুপুরবেলায় খাবো, সেই কারণে 2টো টোস্ট বিস্কুট নিয়েছি। এতেই আমার হয়ে যাবে এই পর্যন্ত, কারণ চিয়া সিডে প্রচুর পরিমাণ পেট ভর্তি হয়ে থাকে। দেখতে থাকো। তো চলে আসলাম আবার তোমাদের সামনে। তো চাটা খাওয়া হয়ে গেল, চা খেয়ে আবার এখানে আসলাম। ডিমগুলো আর আলুগুলো সেদ্ধ করা আছে, তা এগুলো মেখে নিয়ে যা বাসনপত্র বেরোবে সব বের করে দিই। মাসি যে চা খেলো, একসঙ্গে বসে আমরা চা খেলাম। হ্যাঁ, আমাদের রেগুলার এই টাইমটাতে একসঙ্গে বসেই চাটা খাওয়া হয়। মাসির সঙ্গে একটু গল্প করি, আমার ভালো লাগে যে ওদের সঙ্গে কথা বলতে গল্প করতে বেশ ভালো লাগে। আমার সময়টাও বেশ কিছুটা কাটে, ওদেরও মনের কথা শোনা হয়, আমারও কিছু গল্প করি আমরা। এইভাবে মানে ভালো মন্দ গল্প করে সময়টা কেটে যায়। মাসির যা গল্প থাকে সেগুলো একটু করে। অন্য জায়গায় গিয়ে বসে তো গল্প করতে পারি না, কাজ করি আর চলে আসি। তোমার এখানে এসে একটু বসি, আর আমাকে মনা বলে ডাকে। তা আমি সেই জন্য আলু সিদ্ধটা ডিম সিদ্ধ, আলু সিদ্ধ আর সেদিনকার শুকনো লঙ্কার ভেজেছিলাম সেটা ছিল একটু, তাই দিয়ে আর একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল এগুলো দিয়ে মানে আলু সিদ্ধটা মেখে রাখবো। আজকে দুপুরে ইচ্ছে আছে সামান্য একটু ভাত খাবো, খুব সামান্য, 2-3 দিন খাইনি, 3-4 দিন ভাত খাইনি। হ্যাঁ, 3-4 দিন ভাত খাওয়া হয়নি, তো 3-4 দিন পরে আবার আমি আজকে একটুখানি ভাত খাবো, ইচ্ছা আছে। তেমন কোনো সবজি বা মাছ খেতে ইচ্ছে করে না, আর আমি তো মাছ খাই না, মাছ খেতে ভালোও লাগে না, আর ওই রান্না করা সবজিও আমার ভালো লাগে না খেতে। কচুর শাক টাক যদি এরকম টাইপের কিছু হয় তাহলে আমার খেতে ভালো লাগে, তখন একটু খাই। আর তাছাড়া এমনি অন্য কোনো সবজি আমার খেতে ভালোও লাগে না, আর মাছ তো একদম ভালো লাগে না, একদম মাছ ভালো লাগে না খেতে। চিকেন হলে 1 পিস খাই, 1 পিস, মানে খেতে ইচ্ছে করে না কিন্তু ছাড়ি না, তার কারণ কোথাও গেলে অসুবিধে হবে তাই। শুধু আমার নিজের অসুবিধে না, যেখানে যাব তাদের অসুবিধে, সেই কারণে খাই না। এবার দেখো, যে বাড়িতে হয় না চিকেন সেটা আলাদা কথা, সে বাড়িতে খেলাম না, কোনো চাপ নেই। কিন্তু যেখানে চিকেন হয় বা যারা খায় বা আমরা গেলে যারা আমাদের জন্য রান্না করবে, দেখা গেল আমাদের বাড়িরা 2টো মানুষের জন্যে মাছ মাংস রান্না করছে, আর আমার জন্য আলাদা করে কিছু একটা করতে হচ্ছে তাকে, ঠিক সেই কারণে নিরামিষ কিছু করতে হচ্ছে। সেই কারণে মানুষের অসুবিধের জন্যে তাদের অসুবিধে হবে বলে আমি এটা একদম পুরোপুরি ছেড়ে দিই না। যে না, এমন তো নয় যে আমি এটা কোনো দিন খাইনি, তা তো নয়, আমি তো খেয়েছি বহুকাল, তাহলে আমার আজকে ছেড়ে দেবো কেন? সেই কারণে আমি ছেড়ে দিইনি। শুধু মানুষের বাড়ি গেলে না, রাস্তাঘাটে কোনো রেস্টুরেন্টে খেতে যায় বা কোনো হোটেলে খেতে যায়, সেখানে খেতে গেলেও এই অসুবিধাটা হয় যে কি খাবো, কারণ সব জায়গায় এরকম ব্যাপার থাকে। কাজেই আমি একবারে ছেড়ে দেওয়াটা ছাড়িনি, আমি খাই, তবে খুব কম। মানে চিকেন 1 পিস কি 2 পিসের বেশি আমি খেতেই পারি না, মানে পেটে গিয়ে আমি খেতে পারি না। কেন খেতে পারি না আমি বলতে পারবো না, আমার কষ্ট হয় খেতে, সেই জন্য খাই না। মাটন হলেও তাই, 1-2 পিস খাই না, মাটন হলে একটু বেশিই খাই, কিন্তু চিকেন হলে খুবই 1 পিস কি 2 পিস খায়। তবে মাটন হয় না আমাদের বাড়িতে, কারণ আমার যত পরিমাণ অসুখ আছে শরীরে, সেই সমস্ত কারণে মাটন খাওয়া হয় না। আর তারপর দামটাও তো খুব কম না, বেশ ভালোই দাম আছে। অত দাম দিয়ে মানে রোজ যেমন চিকেন এনে খাওয়া যায়, তেমন রোজ মাটন এনে খাওয়া যায় না, সেটা খাওয়া ঠিকও না, দুদিক থেকেই সমস্যা। আর আমার তো অনেক রকম প্রবলেম আছে, সেই জন্য মাটন খাই না। আর চিকেনটাও যে আমরা প্রতি সপ্তাহে খাই তাও কিন্তু খাই না। আমাদের ওই মাছটাই যা একটুখানি এদিক ওদিক রান্না হয়, বা 1-8 দিন আমি যেদিন রান্না করি সেদিনই একটু ওই ধরনের জিনিস রান্না করি, আর বেশিরভাগ দিন টগরি রান্না করে, ওই রকমভাবে রান্না করে না, একদম হালকা পাতলা রান্নাই হয় আমাদের। আর আমি যেদিন যেটা রান্না করি সেদিন আমি ওই একটুখানি তেল মশলা দিয়ে রান্না করি। আর চিকেন তো আমাদের বললাম ওই মাসে হয়তো 1 দিন চিকেন হয়, আর মাটন তো 6 মাসে 1 দিন মাটন হয়। এতে আমার লজ্জা বা কিছু মনে হয় না যে ও বাবা খাই না, আমরা 1 দিন চিকেন খাই মাসে, তাও খাই না। হ্যাঁ, তাতে আমার কিছু মনে হয় না, বা কোনো কিছু লজ্জাও লাগে না, কোনো খারাপও লাগে না। লোকে হয়তো বলবে যে উমা রবিবার চিকেন খাও না, আমরা খাই না, সত্যি কথাই আমরা খাই না, কারণ আমাদের সেটা হয় না, প্রতি রবিবারে যে চিকেন হবে এটা হয় না। প্রথম কথা হচ্ছে আমার মনে হয় মানে জানি না, আমাদের অতটা কেউ সেইভাবে যে খেতেই হবে এই বাধ্যতামূলক ব্যাপারটা আমাদের বাড়িতে নেই, কোনো দিনই নেই যে খেতেই হবে। তা সেই কারণে চিকেনটা বাধ্যতামূলক নয়, যেদিন মনে হয়। অনেক দিন হয়তো এই সমস্ত খাচ্ছি, হয়তো 1 মাস 1.5 মাস হয়ে গেল, অনেক দিন ধরে মাছ খাচ্ছি, ডিম খাচ্ছি, পনির খাচ্ছি, ঠিক আছে, 1-1.5 মাস হয়ে গেল, একদিন একটু চিকেন খাই, মুখ পাল্টানো, এই রকম। আর সেটা আগাগোড়ায়,
মানে শ্বশুরবাড়িতে থাকতেও তাই হয়েছে, বহরমপুরে এসে তো আরও কমে গিয়েছিল, কারণ বুবাই থাকতো না। যখন বুবাই যতদিন থাকতো ততদিন তাও হয়েছে, আর বুবাই যখন উড়িষ্যায় চলে গেল চাকরির জন্যে, তখন মানে একদমই বন্ধ হয়ে গেল, ওইসব চিকেন মাটন কিছুই আমাদের রান্না হতো না। যখন ও আসতো 6 মাস পর হয়তো একদিন আসতো, ওই তখনই যা রান্না হতো, তাছাড়া আমাদের চিকেন মাটন হতো না রান্না, কারণ বুবাই থাকতো না। কে খাবে, আমি আর ওর বাবা দুজনে মিলে? না, হতো না। কৃষ্ণনগরে থাকতেও তাই, আমরা যখন কৃষ্ণনগরে থাকতাম তখনও সেই রকমই ব্যাপার, ওর সমস্ত কিছুই রান্না হতো না, বুবাই আসলেই রান্না হতো। তাই এইভাবে আমাদের দিন চলেছে, কেটেছে। তাই আমাদের বাধ্যতামূলক ব্যাপারটা নেই যে খেতেই হবে, এই বাধ্যতামূলক ব্যাপারটা নেই। তবে হ্যাঁ, যখন ছেলে মানে মেয়ে বাড়িতে থাকে, তারপর তারা যখন বাড়ি থেকে চলে যায় দূরে কোথাও, তখন যে সেই মা বাবার কি পরিস্থিতি হয়, সেটা যে মা বাবা বাইরে পাঠিয়েছে ছেলে মেয়েকে, সেই মা বাবা ছাড়া কেউ বুঝবে না। যখন 4 বছর আমাদের বুবাই বাড়িতে ছিল না, সেই সময় সেই 4টে বছর আমাদের যে কিভাবে কেটেছে, সেটা আমরা ছাড়া দ্বিতীয় কেউ বুঝবে না। দূর থেকে অনেকে অনেক কিছু বলবে যে আমরা গিয়ে হয়তো কেন থাকলাম না তার কাছে, বা কিছু এরকম ব্যাপার। অনেক সময় হয় কি, ছেলেরা একা থাকতে চায় কারণ তাদের ব্যক্তিগত ব্যাপারে, সেই কারণে। কিন্তু সব সময় কি আমার তার কাছে গিয়ে থাকা সম্ভব? সেটা সম্ভব না। আমি যে সব সময়, বুবাই ছিল উড়িষ্যাতে, আমি একভাবে গিয়ে উড়িষ্যায় থাকতে পারবো না? পারবো না, কারণ আমার এখানে থাকছে ওর বাবা, আর ওখানে তো ও লোকজনের মধ্যে থাকছে, ওর তো রান্না খাওয়া সমস্ত কিছু একটা জায়গার মধ্যে ছিল, মানে লোকে রান্না করতো একসঙ্গে 65 জন ওরা ওখানে থাকতো। যে কোম্পানিতে, ভালো কোম্পানি, আমি কোম্পানির নামটা করতে চাই না, সে ভালো কোম্পানিতেই চাকরি করতো, আর সেখানে ওরা 65 জন একসঙ্গে থাকতো, বিরাট বড় গেস্ট হাউস, সেখানে আলাদা কুক ছিল, গাড়ি ছিল যাওয়া আসা নিয়ে যাওয়ার জন্য, আলাদা গাড়ি, আবার রান্না খাওয়ার জন্য আলাদা সমস্ত ব্যবস্থা। কাজেই ওখানে ওর কোনো সমস্যাই হতো না, যে যাবে যখন অফিসে ডিউটিতে, তখন সাইটে যখন যাবে তখন সেই সাইটেরও আলাদা গাড়ি থাকতো, মানে এরকম ভালো কোম্পানিতে ছিল। কিন্তু পরিশ্রম প্রচুর ছিল বলে ও ছেড়ে দিতে বাধ্য হলো, সরকারির জন্য চেষ্টা করতে লাগলো। তা সরকারির যখন চেষ্টা করতে লাগলো, তখনও যখন ও কলকাতায় ছিল একটানা, তখনও আমি এসে থাকতে পারিনি, কারণ আমার ওখানে পরিবার ছিল, আমার ওখানে বুবাইয়ের বাবা ছিল। আর এখানে বুবাই চাইতো না যে সবসময় আমরা এসে থাকি, কারণ আমরা এসে থাকলে ওর একটানা বহুদিন ধরে একা থাকা অভ্যাস হয়েছিল, আর আমরা কলকাতায় এসে যদি থাকতাম তাহলে ওর পড়াশোনার ক্ষতি হতো। সেই কারণে আমরা এসে থাকি, সেটা ও চাইতো না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা মাঝে মাঝেই আসতাম, সবসময় হয়তো সবাই জানতে পারতো না। আমি তো প্রায় প্রতি সপ্তাহেই আসতাম, ওর বাবা তো প্রতি সপ্তাহে আসতো, এসে বাজার হাট সমস্ত কিছু করে দিয়ে যেত, ওকে এক বাজারও করতে হতো না। এমনকি আমি যখন আসতাম তখন 1 দিন 2 দিনের রান্না তো করে নিয়েই আসতাম কৃষ্ণনগর থেকে কলকাতায়, আর তারপরে চা পর্যন্ত করে রেখে ফ্লাস্কে রেখে যাওয়া হতো, যেটা ও 1 দিন 2 দিন সারাদিন খেত। চাটা ওকে করতে হতো না, মাসি ছিল রান্না করে দিত। তো এই রকম দিন কেটেছে। কাজেই পরিবার যেখানে থাকে, স্বামী যেখানে থাকে, মানে সেখানেই বেশিরভাগ সময়টা থাকা হয়ে যায়। তা আর একটা ব্যাপার, ও চাইতো না, ও চাইতো যে একা থাকলে পরে আমার পড়াশোনাটা ভালো হবে, আমি চাকরির জন্য প্রিপারেশনটা ভালো নিতে পারবো, আর আমরা থাকলে পরে ওর পড়াশোনার ওপর অনেক, মানে হয়তো আমরা থাকলে সেখানে লোকজন যাবে, লোকজন গেলে পড়াশোনার ক্ষতি হবে। আচ্ছা, তারপরে আমরা থাকলে আমাদের সঙ্গে একটু গল্প আড্ডা এই সমস্ত চলবে, এই সমস্ত বিভিন্ন কারণে। আবার আমি ফোনে গল্প করব, জায়গা ছোট, ঘর কম, আমি ফোনে হয়তো গল্প করব, ওর সেটা ডিস্টার্ব হবে, এরকম বিভিন্ন ব্যাপার ছিল। আর আমি থাকলেই লোকজন যাবে, এটা স্বাভাবিক কথা, তখন ও ডিস্টার্ব হবে। এই সমস্ত বিভিন্ন কারণে ও বলতো যে না, তুমি ওখানেই থাকো, বাবা একা থাকছে, তুমি ওখানেই থাকো, সুবিধা। আর আমি যদি একা কলকাতায় এসে থাকতাম, ওর চাপটা বেশি পড়ে যেত মাথায়, মানে আমার চিন্তাটা ওকে করতে হতো, কারণ আমার তো এতগুলো অসুখ আছে, তোমরা জানোই সবাই, আমার এতগুলো শরীরে অসুখ আছে, আমার জন্য সারাদিন চিন্তা করতো। কারণ ছেলেটা ভীষণ মানে মনটা যে বিশাল স্ট্রং তা নয়, একটু কারোর কোনো অসুস্থতা হলেই, একটু কিছু শরীর খারাপ হলেই ও খুব ভেঙে পড়ে, সেই কারণে সামলাতে পারে না। সেই কারণে ও বলতো যে না, বাবা যেখানে থাকবে তুমি সেখানে থাকলে সুস্থ থাকবে। সেই কারণে ও বলতো যে মানে এতটা চাপ আমি এখন এই মুহূর্তে নিতে পারবো না, আমার মাথার থেকে আগে স্ট্রেসটা কমুক, তারপরে আমি সেই চাপটা নিতে পারবো। সেই কারণে ও চাকরির জন্যে নিজে কখনো মানে সবসময় চাইতো যে পড়াশোনাটা আমার দরকার। এই কারণে সারাটা সময় একা থাকতে ভালোবাসো। আর আমরা প্রতি সপ্তাহে আসতাম, সবসময় সবাই জানতে পারতো না যে আমরা আসছি, সেটা সবাইকে সবসময় জানাতামও না। আসলাম চলে গেলাম এরকম চলতেই থাকতো।
কিন্তু হয়তো অনেকে ভাবতে মানে যে হয়তো ও একাই থাকে ওখানে বা আমরা যাই না, এরকম হয়তো ব্যাপার, কিন্তু তা নয়, আমরা যাওয়া আসা কন্টিনিউ করতাম। তবে হ্যাঁ, এটা সম্ভব নয় যে ছেড়ে গিয়ে সব কিছু ছেড়ে গিয়ে থাকা সম্ভব নয় সেটা বলবো না, সম্ভব, কিন্তু যেহেতু ও অনেকটা বড়, যেহেতু অনেকটা বড় হয়ে গিয়েছিল, 4 বছর সে বাইরে একা চাকরি করে থেকে এসেছে, তারপরে সে মানে একাই থাকতে চায় যাতে পড়াশোনাটার উপরে চাপটা না পড়ে। সেই কারণে আমরা একটানা থাকতাম না, কারণ একটানা থাকতে গেলে অনেক ব্যাপার, আমি যদি একটানা থাকতাম তার বাজারহাট আরও বেশি করতে হতো, বললাম তো আমার ওপরে আমার চাপটাও ওকে নিতে হতো। সেই কারণে আমি ওখানেই থাকতাম কৃষ্ণনগরে, আর ওখানে আমার একটা পার্লারও ছিল, সেই পার্লারটার জন্যই আমি আরও আসতে পারতাম না, সেটাও একটা প্রবলেম ছিল। তা সব রকম মিলিয়ে এইভাবে আমরা থেকেছি। ও নিজের জায়গাটা তৈরি করে নিয়েছে ওইভাবে থেকেই, আর আমরাও যাওয়া আসা করেছি, এইভাবেই চলেছে আর কি আমাদের দিনগুলো। এখন আমরা একসঙ্গেই সবাই আছি। অনেক কথা বললাম তোমাদের, অনেক কথা বলতে বলতে মানে কাজটা এগিয়ে নিলাম। আর কালকে টগরি আসবে না, তাই রাত্রে বিকেলে ফোন করেছিল, সেই জন্য রাতেই সবজিটা কেটে রাখছি, কারণ সকালে উঠেই রান্নাটা করে নেবো, নিয়ে আমি একটু বেরোবো আবার বাইরে বেরোবো, সেই কারণে কেনাকাটা করতে, সেই কারণে আমি সবজিটা কেটে রাখছি। তো সবজি কাটতে কাটতে তোমাদের সঙ্গে অনেক কথা বলে ফেললাম, অনেক কিছু করলাম। বুবাইয়ের ব্যাপারটা বললাম যে বুবাই কীভাবে থাকতো, কী করতো, সেই সমস্ত কথাগুলো তোমাদের সব কিছু শেয়ার করলাম, তোমরা দেখলে। তা ওর নিজের পরিশ্রমের ফলেই ও পেয়েছে, সবাই সবার পরিশ্রমেই সব কিছু পায়, কেউ হাতে ধরে কিছু করে দেয় না, নিজে পরিশ্রম না করলে কিছুতেই কিছু হয় না। এই যে আমি এখন যেটা করছি সেটা আমার পরিশ্রম করে যাচ্ছি সমানে। হ্যাঁ, তবে হ্যাঁ, আমার পাশে যেমন ওরা একটু ভিডিওটি ধরে দেয়, এটা দেয়, আর আছো তোমরা পাশে আছো বলেই কিন্তু আমি এখনও ভিডিও করছি, এটা খুব সত্যি কথা। তোমরা পাশে না থাকলে আমি এই ভিডিও ব্লগ করতে পারতাম না। তোমরা একটু একটু করে আমাকে যেভাবে সাপোর্ট করছো সেইভাবেই আমি এগিয়ে চলেছি সামনের দিকে, আর আমি চাই পরবর্তীতেও তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, তাহলে আমি এই ব্লগগুলো করার সাহস পাবো, ইচ্ছে হবে, ভালো লাগবে। আর এই বলতে বলতে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো, আর এইভাবে আমাকে সাহায্য করো। আর যেটা বলছিলাম, সবজিটা টগরি ফোন করে বললো যে ওর মেয়ের শরীর খুব খারাপ, তাই আসতে পারবে না, মানে পরের দিন আসতে পারবে না, সেই কারণে আমি আগের দিন রাত্রেই বসে বসে সবজিগুলো কেটে নিচ্ছি, তাহলে রান্নাটা করা সুবিধে হবে, আর আমাকে একটু বাইরেও বেরোতে হবে। তাহলে দেখলে আজকের ব্লগটা কেমন লাগলো সব জানাবে, সবাই